বন্ধুরা কি পরিমাণে বালু দেখেন। ভাইয়ের নাম কি? আহাদুল ইসলাম। না, আপনি তো এই চরেরই বাসিন্দা। আচ্ছা আচ্ছা। তো এই জমি কি আপনার নিজের? অন্যের জমি? ও আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস, এই বাড়িতে ঘোড়ার গাড়ির পাশাপাশি অনেক বাড়িতে এরকম মোটর সাইকেল রয়েছে, যারা মোটর সাইকেল যোগে যাতায়াত করে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি নাম আপনার? মোতালেব হোসেন। এখানে চরেরই বাসিন্দা? এখন কোথায় যাচ্ছেন? গেছিলাম ধানের খেতে পানি দিতে গেছিলাম। ধান খেতে পানি দিতে গেছিলেন, এখন বাড়ি যাচ্ছেন তাই না? আপনার বাড়ি কি এই পাশে? এ পাশে বলতে এখানে নাকি ওই পাশে? চেয়ারম্যান বাড়ির সামনে না? তো যাই হোক, আপনাদের যানবাহনের তো কোনো ব্যবস্থা নাই এই চরে, না? এই চরে যানবাহনের কোনো ব্যবস্থা নেই। আর আপনাদের জরুরি চিকিৎসার জন্য কিভাবে আপনারা যান? আমাদের জরুরি চিকিৎসা ব্যবহারে উপর যেতে হয় না, 2-3 ঘন্টা জার্নি করতে যেতে হয়। মানুষ কত বেশি সিরিয়াস হলে মানুষ মারাও যায়, তাই না? জরুরিভাবে ট্রিটমেন্ট নিতে হয়, তাদের জন্য কি করেন তখন আপনারা? আমরা ওপারে যেতে হয়। ওপারে যাইতে হয়? বগুড়া? মানে এই আশপাশ কোনো মানে কোনো ভালো কোনো হাসপাতাল নাই? আচ্ছা, এই চরে কি কোনো কলেজ আছে? কলেজ নেই? ও আচ্ছা, সেটা অনেক দূরে। আর মোটামুটি আপনাদের এখান থেকে যদি আপনারা মেঘাই ঘাটে যেতে চান, মেন শহরে যেতে চান সিরাজগঞ্জ, তাহলে কোন দিক দিয়ে যান? এই পথে? এই পথ দিয়ে মোটামুটি এখান থেকে তো ঘোড়া গাড়ি দিয়েও যদি যান মোটামুটি 1.5 ঘন্টা লাগে। আর হেঁটে গেলেও তো দেখা যায় যে ওরকম 1.5-2 ঘন্টা লাগে। নৌকাতে যাইতে লাগে 1.5 ঘন্টা। আবার নৌকাতে 1.5 ঘন্টা, মানে মোটামুটি 3 ঘন্টার রাস্তা। বন্ধুরা শুনতে পেলেন, ছেলেটি বলল যে জরুরি যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয়, বিপরীত কোনো ব্যবস্থা নেই, না আছে ভালো কোনো কলেজ, না আছে সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়। তো এই এলাকার মানুষ তাদের কৃষি কাজ করেই তারা জীবিকা নির্বাহ করে তাদের জীবনযাপন। তো এখানে দেখেন নতুন একটা জমি চাষ হচ্ছে, তো তার জন্য কত পাখি বক পিছনে ঘুরতেছে, এটা পিছনে।